যাই হোক, আজকের আমাদের টপিকটা কি বললো? নাউন ফর্ম টু ভার্ব ফর্ম টু নাউন ফর্ম, ভার্ব টু নাউন, ভার্ব টু নাউন। এই ভার্ব থেকে নাউনে যখন আমরা কোনো জিনিসকে কনভার্ট করি, ঠিক আছে, প্রথম আমাদেরকে জানতে হবে ভার্ব ফর্ম কোনটা আর নাউন ফর্ম কোনটা। আগের দিনে আমি ভার্ব ফর্ম বলেছি, যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় সেটাকে আমরা ভার্ব বলি। এটাকে আমি বারবার বলবো, একদিন নেই। যে শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলি। আর যদি কোনো আইডিয়া বোঝায়, কোনো ধারণা বোঝায় অথবা কোনো বস্তু বোঝায়, তখন আমরা সেটাকে নাউন বলি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আরেকবার দিয়ে দিই তোদেরকে। থিঙ্ক, THINK, থিঙ্ক মানে হচ্ছে ভাবা, থিঙ্ক মানে ভাবা। আর যদি আমি এটাকে নাউন করি, থট, THOUGHT, থট মানে চিন্তা, থট মানে চিন্তা। থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা, মানে কাজ করা বুঝাচ্ছে। আর থট, থট মানে চিন্তা। তো চিন্তাকে আমরা দেখতে পাই না, চিন্তাটা কি বটে? একটা আইডিয়া বটে। ঠিক আছে, সুতরাং এই যে থট শব্দটা আমরা এখানে পাইছি, থটটা কি? থটটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ভার্ব। আমি লিখে নিই নাউন, নাউন এদিকে ভার্ব, তোরাও লিখে নিতে পারিস, সেগুলো সুবিধা হবে। যেমন যদি আমি নাউন বলি অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইসটা কি বটে? অ্যাডভাইস নাউন। আর যখন ভার্ব হয়ে যায় তখন এটিটা কি হয়ে যাবে? ADVISE, অ্যাডভাইস। ঠিক আছে, তেমনি আমি যদি লিখি স্পিচ, স্পিক, SPEECH, স্পিচ, ইয়ার ভাব ফর্ম কী হয় বন্য? স্পিক, SPEAK, স্পিক মানে কথা বলা, আর স্পিচ মানে বক্তব্য। নাউন থেকে যখন ভার্ব করছিলাম তখন আমাদের একটা জিনিস সুবিধা, নাউনটাকে আমি ভার্বে কনভার্ট করলাম, অন্য কোনো ভার্ব আমার দরকার নেই। ক্লিয়ার? যা ভার্বটা ছিল সেই ভার্বটাকে তুলে দিলাম আর নাউনটাকে ভার্বে কনভার্ট করলাম। বাট যখন আমরা ভার্ব থেকে নাউনে করব তখন কিন্তু অত সোজা ব্যাপারটা হবে না। কারণ আছে, কারণ কি না, যখন আমি ভার্বকে নাউন করছি, ভার্বকে যখন নাউন করছি তখন ভার্বটা অটোমেটিক্যালি সেখান থেকে উঠে যাচ্ছে। তাহলে আমাকে অন্য ভার্ব একটা নিয়ে আসতে হবে বাক্যটাতে, মানে একটা ভার্ব আমাকে ধার করতে হবে। ঠিক, প্রত্যেকটা ভার্বের একটা করে নাউন ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের। যতগুলো ভার্ব আমরা দেখেছি এমন কোনো ভার্ব নাই যেটার নাউন ফর্ম হবে নাই, কোনো না কোনো ওর একটা নাউন ফর্ম আছে। সি ডিসাইডেড টু কনক্লুড দ্য ডিসকাশন, সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু কনক্লুড, শেষ করতে, দ্য ডিসকাশন, এই আলোচনাটা, সে এই আলোচনাটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এখানে কি আছে? ডিসাইডেড, এখানে কি আছে? ডিসাইডেড। আর ডিসাইডেডকে যখন আমরা নাউন করব তখন আমাদের কি হয়? ডিসাইডেডের নাউন ফর্ম আশা করি সবার জানা আছে, ডিসিশন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের বলেছিলি। এই ভার্বগুলো আমরা ধার করব, বড়ো করব। বড়ো মানে ধার করা। আমাদেরকে কোনো একটা ভার্ব ধার করতে হবে, বড়ো করতে হবে। তাহলে বড়ো করার ধার কোন, বড়ো করার জন্য কোন ভার্বগুলো আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। তবে এইটাই সমাপ্তি নয় যে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোই ব্যবহার হবে। এইগুলো ছাড়াও আরও অনেক ভার্ব আছে যেগুলো আরও পরে বলছি। তাহলে কি সি ডিসাইডেড টু কনক্লুড দ্য ডিসকাশন, তোদের মতে কি হওয়া উচিত? ঠিক আছে, তাহলে কীরকম, মানে পুরো বাক্যটা কীরকম হওয়া উচিত? হার, বলো বলো বলো, হার ডিসিশন, হার ডিসিশন ওয়াজ টু conclude to conclude the discussion. Our decision was to conclude. তাহলে ডিসিশনটা কি হয়ে গেল এখানে? ডিসিশনটা কি হয়ে গেল? ডিসিশনটা হচ্ছে নাউন। ভেরি ওয়েল, দ্য ম্যান স্পোক ভেরি ওয়েল, লোকটি খুব ভালো কথা বলতো। আমাদের কি করতে হবে? এই স্পোক যে শব্দটা আছে, স্পোক মানে কি আছে? ভার্ব। তাহলে তোদেরকে ইউজ করতে হবে নাউন ফর্ম অফ স্পোক। তাহলে কি গেল? দ্য ম্যান স্পোক ভেরি ওয়েল। এর স্পোকটাকে আমাকে কি করতে হবে? আচ্ছা, স্পোকটা 2 নম্বর রূপ আছে, স্পোকের 1 নম্বর রূপ কি হয়? স্পিক। না না, আমি নাউন ফর্ম বলি নাই, 1 নম্বর রূপ। এটা ভার্ব আছে না, স্পোক। তো স্পোক শব্দটা কোনটা এসেছে? স্পিক থেকে। স্পিক 1 নম্বর রূপ।
স্পোক 2 নম্বর রূপ, স্পোকেন 3 নম্বর রূপ। তার মানে এটা ভার্ব ফর্মে 2 নম্বর রূপটা আছে। এটা কেন বলছি, টেন্সটা মনে করাবার জন্য। দাও সেটা দাও। এটা 2 নম্বর রূপ আছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যখন চেঞ্জ করব তখন কিন্তু আমাকে পাস্ট ইনডিফিনাইটেই রাখতে হবে। ওই টেন্সটা বোঝানোর জন্যই এই জিনিসটা বলা হলো তোদেরকে, বুঝতে পারছিস? V2টা কেন বললি না, টেন্সটা বলার জন্য। তাহলে দেখ, দ্য ম্যান স্পোক ভেরি ওয়েল। আচ্ছা, স্পিক হচ্ছে ভার্ব, স্পিকের নাউন ফর্মটা কি হতে পারে? নাউন ফর্ম। স্পিক মানে কথা বলা, আর কথা বলা একটু আগে আমি বললি কিন্তু এই জায়গাটা। স্পিক মানে কথা বলা, আর স্পিকের নাউন ফর্ম কি হয় বন্য? স্পিচ। কি হয়? স্পিচ মানে বক্তব্য। কথা বলা, সে থেকে কি হয়? বক্তব্য। বক্তব্যটা কি বটে? নাউন। আর স্পিকটা কি বটে? ভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ব্যবহার কি করতে হবে বন্য? স্পিচ। স্পিচ টেন্সটা মেনটেন করে স্পিচ ব্যবহার করতে হবে। করো, চলো। দ্য ম্যানস স্পিচ ওয়াজ গুড। দ্য ম্যানস স্পিচ ওয়াজ গুড, এরকম হতে পারে। অথবা এটাকে আরও লিখতে পারি এরকম, দ্য ম্যান গেভ, এখানে গেভ নিয়ে আলি, আগেরটা ওয়াজ আনিছিলি, দুটো ভার্বে আনতে পারি। দ্য ম্যান গেভ এ গুড স্পিচ। আচ্ছা, স্পিচটা কি হলো এখানে বন্য? স্পিচটা হয়ে গেল নাউন ফর্ম, আর এখানে গেভটাকে ভার্ব নিয়ে আলি, আর এখানেও গেভ ওয়াজটাকে ভার্ব নিয়ে আলি। তাহলে দুটো পদ্ধতি আমাদের জানা থাকলো। একটা, অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা মেন ভার্ব হিসাবে ধারণ করতে পারি, অক্সিলিয়ারি ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব হিসাবে ধারণ করতে পারি, অথবা কিছু লাইট ভার্ব আছে, সেই লাইট ভার্বগুলোকেও নিয়ে আসতে পারে। লাইট ভার্ব কোনগুলো বন্য? যেমন গিভ, মেক। তাহলে এটা দেখ দুভাবে করা যাচ্ছে। যদি গেভ নিয়ে আসিস তাহলে আর আমাদের পজেসিভ প্রোনাউনটার দরকার হয় নাই। পজেসিভ প্রোনাউনটা তখনই ব্যবহার করব যদি আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে মেন ভার্ব হিসাবে ফাংশন করাই। কি বললি, কথাটা বুঝতে পারছিস? যদি অক্সিলিয়ারি ভার্বটাকে মেন ভার্ব হিসাবে যদি ফাংশন করাই, তখন আমরা কি করব? পজেসিভ প্রোনাউনটা ব্যবহার করব, আর নাই তো পজেসিভ প্রোনাউন ব্যবহার করব। দ্য ম্যান টট মি ইংলিশ। এই লোকটা ইংলিশ শিখিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবারে বলে দিচ্ছি, যদি কোনো জিনিসের নাউন ফর্ম তুই খুঁজে না পাস, তাহলে এটা গ্যারেন্টি, সেটা হচ্ছে যে কোনো শব্দের আইএনজি যুক্ত ফর্ম, লেগে গেছে তুক্কা নাকি? যে কোনো শব্দের আইএনজি যুক্ত ফর্ম সবসময় নাউন ফর্ম হয়, সব সময় নাউন ফর্ম হতে পারে, ঠিক আছে? আইএনজি যুক্ত ফর্মকে আমি দুভাবে ব্যবহার করতে শিখেছি তোরা আগের ক্লাসে। অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা যায়, অ্যাডজেক্টিভ মানে কি? পার্টিসিপাল, শিখেছিলি। আর যখন নাউন তার মানে জিরান্ড। এটা অনেক গভীর জিনিস, তোদের আগে শিখেছিস, তো ধীরে ধীরে ওগুলাই যাবো। তো এই টিচ ইয়ার মেন রূপটা কি বটে? টিচ, TEACH, টিচটা ভার্ব বটে। আর যদি কোনো জিনিসের ভার্ব না পাইস, তাহলে আমি তোদেরকে কি বল দিব না? আইএনজি লাগাই দিবি। কোনটার সঙ্গে আইএনজি লাগাতে হয়? আইএনজি কখনো ভার্বে 2 নম্বর রূপের সঙ্গে লাগে না, 3 নম্বর রূপের সঙ্গে লাগে না, কার সঙ্গে লাগে? 1 নম্বর রূপের সঙ্গে, ফার্স্টের সঙ্গে। তাহলে টিচিং করে দে, নাউন। টিচিংটা নাউন হবে। চেষ্টা কর। দ্য ম্যান টট মি ইংলিশ। লোকটাই আমাকে ইংরেজি শিখিয়েছিল। দ্য ম্যান গেভ মি টিচিং অফ। এবারে কেন হলো টিচিংয়ের পরে অফ, সেটা আমি বলছি। টিচিং অফ ইংলিশ আমি একদিন বলেছিলাম। একদিন দ্য ম্যান গেভ মি টিচিং অফ ইংলিশ। লোকটি আমাকে ইংরেজির শিক্ষা দিয়েছিল। আচ্ছা, এটা কি ছিল? দ্য ম্যান টট মি ইংলিশ। লোকটা আমাকে ইংরেজি শিখিয়েছিল। তো আমি ওইটাকে এরকম বলতে পারি যে দ্য ম্যান গেভ মি টিচিং অফ ইংলিশ। লোকটি আমাকে ইংরেজির শিক্ষা দিয়েছিল, তার মানে ইংরেজি শিখিয়েছিল। ব্যাপারটা একই কি নাই? এইবার বলবি, তোদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার ইংলিশের আগেটাই একটা আমাদের অফ কেনে এলো, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, যখনই আইএনজি যুক্ত ফর্মটা লাগাই, কি বললি? আইএনজি যুক্ত নাউন ফর্মটা লাগাই, আইএনজি যুক্ত নাউন ফর্মটা লাগাই, তখন তারপরে আমাদের যে নাউনটা থাকে সেই নাউনের আগে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি। ইংলিশটা কি বটে গো? নাউন বটে। তাহলে ইংলিশের আগে আমাদেরকে কী করতে হবে? একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, বুঝতে পারলি? এরপর তোরা যদি বলিস স্যার আমাকে কী প্রিপোজিশন ব্যবহার করতে হবে, ওটা আমার বাবাও বলতে পারবে না। কেন বলো? কেন কি এই প্রিপোজিশনটা গ্রামারের দুটো ভাগ বলেছিলি, ইন্টারনাল এক্সটার্নাল, ওইটা ইন্টারনাল গ্রামারের মধ্য দিয়ে আসে, ঠিক আছে? যেটা এমনিতে বলে দেওয়া সম্ভব নয়, প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে, এটা শিওর। আরও একটা জিনিস, বেশিরভাগ ক্ষেত্রে দেখবি যদি কোনো জায়গাতে প্রোনাউন থাকে, বাক্যটা শুরুটা
প্রোনাউন থাকে, তখনই তোরা চেষ্টা করবি যে পজেসিভ প্রোনাউন দিয়ে শুরু করার, নাই তো পজেসিভ প্রোনাউন করার দরকার নাই। বুঝতে পারলিস? পজেসিভ প্রোনাউন কখন দিবি? যদি বাক্যটা কি বললি, যদি বাক্যটা প্রোনাউন দিয়ে শুরু হয়। প্রোনাউন মানে কি? যেমন দ্য ম্যান, এটা তো নাউন। হি যদি থাকতো তাহলে সেটা হয়তো প্রোনাউন। বুঝতে পারছিস তো? তো হিটা যদি প্রোনাউন হয়, যদি কোথাও প্রোনাউন থাকে সেই সময় চেষ্টা করবি যে পজেসিভ প্রোনাউন ব্যবহার করব। আর যদি ডাইরেক্ট কোথাও নাউনটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পজেসিভ প্রোনাউন জোর করে আনার দরকার নেই। করা যাবে, ওটা দিয়েও করা যাবে, জোর করে আনার দরকার নেই। কেন না? তখন বাক্যটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। হি সাইড, হি সাইড, সাই মানে কি বললো? দীর্ঘশ্বাস ফেলা, দীর্ঘশ্বাস ফেলা। কে বুঝতে না পাচ্ছি আমাকে ক্লিয়ার করে বল। হি সাইড, হি সাইড, ঠিক আছে? সাই মানে কি? দীর্ঘশ্বাস ফেলা। সাই মানে দীর্ঘশ্বাস ফেলা। তাহলে এইখানটায় সাইড যে এটা এটা কি আছে? ভার্ব ফর্ম আছে। এই ভার্ব ফর্মটাকে তোদেরকে নাউন করতে হবে। সে দীর্ঘশ্বাস ফেলেছিল। সাইয়ের নাউন ফর্ম সাইয়েই হয়। হ্যাঁ না, SIGH, সাই। সাই মানে কি? দীর্ঘশ্বাস ফেলা। আর সাই মানে দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস যখন বলছি তার মানে সেটা হচ্ছে নাউন, আর দীর্ঘশ্বাস ফেলা মানে কাজ করা বুঝাইছে, ওটা হলো ভার্ব। তাহলে বল। গুড, হি গেভ আ সাই, হি গেভ আ সাই, হি গেভ আ সাই। সে দীর্ঘশ্বাস দিয়েছিল। হি স্মাইলড অ্যাট মি, স্মাইলড অ্যাট মি। He gave a smile at me. He gave a smile. কি হবে? He gave a smile at me. She led me into temptation. She led me into temptation. Led, LED. The problem. I understand the problem. আমি প্রবলেমটা বুঝি। আন্ডারস্ট্যান্ড আছে, এর নাউন ফর্ম, নাউন অফ আন্ডারস্ট্যান্ড। I understand the problem. আমি প্রবলেমটাকে বুঝি। I have an understanding of the problem. আমি বলি না, ভার্বটা চেঞ্জ করতে হবে। I have, আমার আছে, আমার বোধ আছে। দেখ এই ব্যাপারটা কি হলো? আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, আমি প্রবলেমটা বুঝি। ঠিক আছে? এটা বাংলা মানেটা মানে একবার যদি বুঝে যাস তাহলেই পেরে যাবি। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, আমি প্রবলেমটা বুঝি। আই হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম, আমার প্রবলেমটা সম্পর্কে একটা বোধ আছে। একই জিনিস, বোধ আছে মানেই তো আমি বুঝি। তাহলে আই হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম। অ্যাসিস্টেড মি, ASSISTED, দে অ্যাসিস্টেড। আচ্ছা অ্যাসিস্ট মানে কে জানিস বল? কব কেউ কাস্টমার কেয়ার কল করেছিস কিংবা শুনেছিস কাস্টমার কেয়ার কল? শুনেছিস তো? প্রথমে কি বলে বললো? হ্যাঁ স্যার, হাউ মে অ্যাসিস্ট ইউ, বলো না হাউ মে অ্যাসিস্ট ইউ। তাহলে অ্যাসিস্ট মানে সাহায্য করা, সহায়তা করা। তাহলে কি হলো? দে অ্যাসিস্টেড মি ইন দিস ওয়ার্ক, তারা আমাকে এই কাজটিতে সহায়তা করেছিল। অ্যাসিস্ট, অ্যাসিস্ট কি আছে? অ্যাসিস্ট মানে সহায়তা করেছিল। এটাকে সহায়তা করেছিলকে আমি সহায়তা হিসাবে ব্যবহার করব। ঠিক? অ্যাসিস্টের নাউন ফর্ম সবার জানা আছে, অ্যাসিস্ট্যান্স। আমি কি বলেছি আগের দিন? বলি নাই যে MENT ENC, দে অ্যাসিস্টেড মি ইন দিস ওয়ার্ক। ঠিক আছে? তাহলে কি হবে? দে গেভ মি, গেভ ভার্ব হিসাবে নিয়ে আলি। দে গেভ মি, গেভ মি হলো, তারপরে অ্যাসিস্টেড, ইয়ার নাউন ফর্ম আছে। তো যদি কোনো ভার্বের আমি নাউন ফর্ম না পাই তখন ING এর যুক্ত শব্দটাকে আনতে বলেছি, যেটা আমি জানি যে ওর ভার্ব নাউন ফর্ম আছে, তার মানে আমি কেন আনবো ING যুক্ত? দে গেভ মি অ্যাসিস্ট্যান্স, ASSISTANCE, অ্যাসিস্ট্যান্স in this work. They gave me assistance in this
ওয়ার্ক। এখানে গেপটাতে কি এলো, অ্যাসিস্টেড ছিল মানে ভার্বের 2 নম্বর রূপ ছিল, সেই জন্য আমি এখানে কি করলি ভার্বের 2 নম্বর রূপ। ঠিক আছে, স্যার দ্য কোয়েশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিয়েছিল। এটা পারি যাবে সবাই।